আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পৃথিবীর জমিনের মধ্যে কিছু লোক আছে বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ্যে তারা মুসলমান, আসলে তারা মুসলমান না, কিন্তু বেশভূষা, চলাফেরায়, কথাবার্তায় মনে হয় যেন তারা মুসলমান। বাস্তবে তারা কাফের। শুধু কাফের নয়, কাফেরদের চেয়েও আরও অনেক নিম্ন স্তরের নিকৃষ্ট ব্যক্তি যারা, তারা হলো মূলত মুনাফিক। কেন কিছু লোক প্রকাশ্য মুসলমান এবং বাস্তবে মুসলমান, কিছু লোক প্রকাশ্য কাফের, বাস্তবে তারা কাফের। আর কিছু লোক হলো প্রকাশ্য মুসলমান, বাস্তবে তারা কাফের, কিন্তু বেশভূষা, চলাফেরা, পরিচয়ে তারা মুসলমানদের পরিচয় দিয়ে সমাজে বসবাস করে। এদেরকে চিনার উপায় হলো, এদের মধ্যে 4টা জঘন্যতম বদখাসলত রয়েছে। যদি এই 4টা বদখাসলত কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, অর্থাৎ 4টা যদি একসাথে উপস্থিত থাকে তার মধ্যে, তাহলে ওই ব্যক্তি নিশ্চিত মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি এই 4টা বদখাসলতের কোনো একটা খাসলত পাওয়া যায়, তাহলে তাকে নিশ্চিত মুনাফিক বলা যাবে না, বরং মুনাফিকের একটা খাসলত তার মধ্যে রয়েছে এই কথা বলা যাবে। যতক্ষণ পর্যন্ত সে এর থেকে তওবা করে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত সে এই মুনাফিকের মধ্যে রইল। আর যদি তওবা করে, তাহলে তওবা করার পর সে যদি মুনাফিকি ছেড়ে দেয়, তাহলে সে খালেস ইমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই 4টা খাসলতের মধ্যে একটা হলো, যখন কোনো ব্যক্তির মধ্যে এই বদখাসলত পাওয়া যায় যে তার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে, তখন সে খেয়ানত করে। আজকাল এটা পৃথিবীর মধ্যে এত ব্যাপক, নিচ থেকে উপর পর্যন্ত বা উপর থেকে নিচ পর্যন্ত সর্বস্তরে এই আমানতের খেয়ানতটা বেশি প্রচলন হয়ে গেছে। যেমন পরিবারের মধ্যে দেখা যায় যে বাবা অনেক সময় কোনো এক সন্তানকে বিশ্বাস করে তার কাছে পরিবারের কাগজপত্র, জমি জমার হিসাব নিকাশ ইত্যাদি সম্পদ তার কাছে আমানত রাখা হয়, যে মনে করে এই ছেলেটা বিশ্বাসযোগ্য, সে পুরা পরিবারকে দেখে শুনে রাখবে। বাবা এ মনে করে তার কাছে সব কিছু আমানত রাখে, কিন্তু দেখা যায় ওই সন্তান বিশ্বাসঘাতকতা করে, সব কিছু একাই বুক করে, ভাই বোন পরিবারের সবাইকে তার থেকে বঞ্চিত করে, জমি জমা তার নামে সব কিছু লিখে নিয়ে যায়, টাকা পয়সাও সে সব কিছু আত্মসাৎ করে। এটা অনেক পাওয়া যায়। আবার দেখা যায় বিদেশ থেকে কোনো ভাইয়ের কাছে টাকা পয়সা পাঠায়, যে মনে করে ভাই বিশ্বস্ত, যে তার জন্য সব কিছু করবে, কিন্তু দেখা যায় ভাই নিজের নামে সব কিছু করে, তার টাকা সম্পদ সব মেরে দেয়। পরে বিদেশ থেকে আসি, ও ভাই আসি ফকিরি মতো হয়ে যায়, যে কিছুই তার থাকে না, অথচ তার সম্পদ তার ভাইকে বিশ্বাস করে দিয়েছে, সব কিছু সে বুক করেছে, নিজের নামে সব আত্মসাৎ করে নিয়েছে। বিভিন্ন অফিস আদালতে, প্রাইভেট কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন বড় বড় অফিস আদালতের মধ্যে এই ধরনের অনেক খেয়ানত হচ্ছে। এমনকি দেখা যায় মানুষের ত্রাণের সম্পদ, অসহায় মানুষের সম্পদগুলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয় বন্টন করে দেওয়ার জন্য, মানুষের সে ত্রাণের চাউল, টিন ইত্যাদি সব কিছু দেখা যায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা নিজেরাই সে আমানতকে খেয়ানত করে, নিজেরা সব আত্মসাৎ করে, যাদের প্রাপ্য তাদের কাছে তারা পৌঁছিয়ে দেয় না। এরকমভাবে অর্থের আমানত, সম্পদের আমানত, কথার আমানত, বিভিন্ন দায়িত্বের আমানতের মধ্যে প্রচুর খেয়ানত হচ্ছে। এটা মুনাফিকের একটা চরিত্র, একটা বদখাসলত। আর একটা হলো যে যখন কথা বলে মিথ্যা বলে, কথা মিথ্যা, যে এমন মিথ্যা বলতে বলতে মনে যেন এটা তার কাছে সত্যের মতনও মনে হয়, যে এতে সে কোনো দ্বিধাবোধ করে না। অথচ আল কিযবু ইউহলিকু, মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর আসিদকু ইউনজিজ, সত্য মানুষকে মুক্তি দেয়। কিন্তু মুনাফিকের আরেকটা চরিত্র হলো, সে যখন কথা বলে মিথ্যা বলে। এটা হলো তার 2 নম্বর একটা চরিত্র।
3 নম্বর মুনাফিকের আরেকটা চরিত্র হলো যে যখন সে কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি করে বা কোনো চুক্তি করে, তখন সে গাদ্দারি করে, ভঙ্গ করে। যখন তাকে বলা হয়, বলে হয় বলছি এখন করব না, দিব বলছি এখন দিব না, আগের সে অবস্থান নাই, আগের সে মন মানসিকতা নাই, অথবা সে সরাসরি বলছে, এখন সব বলে যে আমি আগের সেই কথার মধ্যে নাই। এ হলে মুনাফিকের 3 নম্বর একটা চরিত্র। সে যখন প্রতিশ্রুতি করে বা কোনো চুক্তি করে, তখন সে চুক্তি ভঙ্গ করে। 4 নম্বর আরেকটা চরিত্র হলো যে সে যখন কারোর সাথে ঝগড়া লিপ্ত হয়, তখন অশ্লীল ভাষায় কথা বলে। সে মুখে দিয়ে যা আসে তাই বলে। সে তার জিদ, তার আত্মগরিমাকে বজায় রাখতে যায় সে ভালো মন্দ, ছোট বড়, আদব কায়দা কোনো কিছুরই সে বাছ বিচার করে না। সে মুখে দিয়ে গালিগালাজ থেকে আরম্ভ করে যা তার মন চায় সে তাই বলতে পারে। এই 4টা চরিত্র, এই 4টা বদ খাসলত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, 4টে পাওয়া যায়, তাহলে নিশ্চিত ওই ব্যক্তি সে কাফেরের চেয়েও নিকৃষ্ট মুনাফিক। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান। 4টা বিষয় এমন রয়েছে যার মধ্যে এই 4টা বিষয়ই থাকবে, সে খালেস মুনাফিক। আমান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না, আর যার মধ্যে এই 4টা জিনিসের কোনো একটা জিনিস, কোনো একটা খাসলত থাকবে, কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক, তাহলে তার মধ্যে মুনাফিকের একটা খাসলত রয়েছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ পর্যন্ত সে তা না ছেড়ে দিবে, অর্থাৎ ওই খাসলত থেকে সে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে। ইজা উতু মিনা খানা, এর মধ্যে একটা হলো যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা আহাদা গদারা, যখন সে ওয়াদা করে বা চুক্তি করে তখন সে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, আর যখন ঝগড়া লিপ্ত হয় তখন সে অশ্লীল ভাষায় কথা বলে, অশ্লীল গালিগালাজ করে। সহিহ বুখারী 1ম খণ্ড 10 নং পৃষ্ঠায়। এই মুনাফিক, এই গাদ্দারদের জন্য রয়েছে শাস্তি। দুনিয়ার শাস্তি তো আছেই, কিন্তু আখিরাতের মধ্যে তাদের সবচেয়ে বড় শাস্তি হলো যে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 145 নং আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের ঠিকানা, তাদের আবাসস্থল। ওয়ালাং তাজিদা লাকুম নাসিরা, মহান আল্লাহ তাআলা বলেন আপনি তাদের কোনো সাহায্যকারী পাবেন না, অর্থাৎ তাদের এই শাস্তি থেকে বাঁচানোর কোনো সাহায্যকারী নেই। তাদের এই কঠিন ভয়াবহ অবস্থা, জাহান্নামের এত নিচে যে যেখানে তাদেরকে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না, যে আল্লাহর শাস্তি থেকে তাদেরকে কেউ রক্ষা করবে। অর্থাৎ তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই গাদ্দার থেকে হেফাজত করুক। এদের কারণে সমাজে অনেক বিশৃঙ্খলা হয়, জাতি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, এবং যে অনেক সময় তাদেরকে আপন মনে করে মানুষ কাছে টানে, এই জন্য বুঝতে না পারে তাদের থেকে মানুষ প্রকাশ্য শত্রুর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা যাদের কাছে এই খাসলত রয়েছে মুনাফিকের, তাদেরকে হেদায়েত নসিব করুক এবং তাদের থেকে সাধারণ জাতিকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন খালেস ঈমানের উপরে অটল রাখে এবং মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন।